আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আইসিটি বিষয়ের এই ধরনের সমীকরণ থেকে, লজিক ফাংশন থেকে শতক সারণী কিভাবে অঙ্কন করব, তাই না? অনেক সহজ। কিন্তু প্রথমে আমাদের দেখতে হবে ইনপুট কি কি আছে। ইনপুট এ আছে আর বি আছে, আবার এ বি যোগ করে তার উপরে নট আছে, এ নট বি নট যোগ করে তার উপরে নট আছে, আবার টোটাল যার জন্য একটা হবে। তো আমরা এখান থেকে লেখা শুরু করব, এ বি, এ নট বি নট, আর এইটা এখানে লিখবো, এইটা এখানে লিখবো, টোটালটা যোগ করে এখানে লিখবো। অনেক সহজ কিন্তু, ভালো করে লক্ষ্য করি। এ আছে বি আছে, তো এ বি তো নিবই, এ নট বি নট আলাদা আছে, তাও নিয়েছি। আর এটার জন্য একটা ঘর, এটার জন্য একটা ঘর। অবশ্যই এটার জন্য ডাবল ঘর করা যেত, আমাদের জায়গা সেভ করার জন্য আমি একটা করেছি, সমস্যা নেই, এইভাবে করলেও হবে। আর এই দুইটা গুণ করে আবার এটা হবে। এখন আমরা সমাধান করব। আর ইনপুট যদি দুইটা হয় এ আর বি, তাহলে উপর থেকে নিচের দিকে চারটা বিন্যাস হয়। 1 2 3 4, চারটা বিন্যাস মানে কি? 0 থেকে 3 এর বাইনারি। 0 থেকে 3 এর বাইনারি মান লিখতে হবে। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি কি 1 0, মানে 10 যাকে বলি। 1 0, 2 এর বাইনারি, 3 এর বাইনারি 1 1। আর বাম দিকের এই দুটা ঘর আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব। অর্থাৎ এখানে কিভাবে লিখলাম? 0 থেকে 3 এর বাইনারি, চারটা সংখ্যার বাইনারি। অনেক শিক্ষার্থী এটা মুখস্থ করে থাকে, মুখস্থ করলে সমস্যা নেই, কিন্তু বুঝতে তো হবে একটু। অ্যাকচুয়ালি 0 থেকে 3 এর বাইনারি। এবার আমরা যদি মুখস্থ করে লিখি, তাহলে কিভাবে লিখবো? 0 0 1 1 0 1 0 1, এইভাবে অনেকে মনে রাখে। আচ্ছা, এবার এ নট এর মান লিখবো কিভাবে? এ যদি 0 হয়, এ নট এর মান 1। এ যদি 0 হয়, এ নট এর মান 1। আর 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, জাস্ট উল্টিয়ে যাবে। বি নট এর মান এই বি এর উল্টা। 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, জাস্ট উল্টিয়ে যাবে। এবার এই কলামে লিখবো, এখানে বলেছে এ আর বি যোগ হবে, তার উপরে নট হবে। এটা এ, এটা বি, দুটো যোগ করব, যোগ করে উল্টা করে দিব। মানে নর গেটের বৈশিষ্ট্য, যেটি যোগের বিপরীত কাজ করবে, কারণ যোগের উপরে নট আছে। যেমন 0 0 যোগ করে 0, তার বিপরীত 1 হবে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। অর্থাৎ যোগ করে বিপরীত হয়েছে এই নট থাকার কারণে। এখানেও কিন্তু যোগের উপরে নট আছে, যোগ করে বিপরীত হবে, কিন্তু কোনটা কোনটা যোগ হবে? এ নট আর বি নট, এই দুটা কলাম এ নট আর বি নট দুটো যোগ করে এখানে উল্টা করে লিখবো। যেমন 1 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0। 0 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0। 1 আর 0 আর 0 যোগ করে 0, তার বিপরীত 1। এইখানে কি হয়েছে? এইটা মানে কি? এই মানটা, আর এইটা হচ্ছে এইটা, এই দুটো কি হয়েছে? গুণ হয়েছে, গুণ গুণ। তো 0 আর 1 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, ফাইনালি আউটপুট হচ্ছে 0। বলে সমস্যা নেই, কি আর করা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।